সবুজের দেশে সংকটের ছায়া, প্রকৃতি ও পরিবেশের বাস্তবতা, এই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ রইল। বাংলাদেশ একটি নদীমাতৃক সবুজে ঘেরা 6 ঋতুর দেশ। এই দেশের প্রকৃতি যেমন সুন্দর তেমনি নাজুকও। একদিকে পাহাড়, বন, নদী আর সমুদ্র, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় আর বাড়তে থাকা পরিবেশ দূষণ। এই দুই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয় তার নদী দিয়ে। পদ্মা, মেঘনা, যমুনা, এই নদীগুলো শুধু পানি নয়, বহন করে জীবন। নদীর পাড়ে গড়ে উঠেছে গ্রাম, শহর আর সভ্যতা। নদী ঘিরেই কৃষি, মাছ ধরা আর নৌ যোগাযোগ। নদী এই দেশের অর্থনৈতিক ও সংস্কৃতির বড় ভরসা। দক্ষিণে বিস্তৃত সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস। এই বন ঝড়, জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে। একই সাথে এটি জীববৈচিত্র্যের বিশাল ভাণ্ডার। পূর্বে পার্বত্য চট্টগ্রাম, পাহাড়, ঝর্ণা আর সবুজ অরণ্যে মোড়া এলাকা। নীলগিরি, সাজেক, কাপ্তাই প্রকৃতির অনন্য রূপ। পর্যটকদের কাছে এই অঞ্চল দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। উত্তরে হাওর অঞ্চল, বর্ষায় বিশাল জলরাশি, শুষ্ক মৌসুমে ধানের হাওরে সূর্যাস্ত, পাখির কলতান বাংলাদেশের প্রকৃতিকে আলাদা পরিচয় দেয়। কিন্তু এই সৌন্দর্যের পাশেই রয়েছে আরেক বাস্তবতা, প্রাকৃতিক বিপর্যয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ আঘাত হানে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, খরা, এসব বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় লাখো মানুষ। নষ্ট হয় ঘরবাড়ি, ফসল, যোগাযোগ ব্যবস্থা। বন্যা বাংলাদেশের সবচেয়ে পরিচিত দুর্যোগ। অতিরিক্ত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানি প্লাবিত হয় বিস্তৃত এলাকায়। কখনো সপ্তাহের পর সপ্তাহ মানুষ পানিবন্দী থাকে। শিক্ষা, চিকিৎসা আর স্বাভাবিক জীবন ব্যাহত হয়। ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকার মানুষের জন্য বড় আতঙ্ক। সিডর, আইলা, আমপান এসব নাম এখন ইতিহাস নয়, বাস্তব স্মৃতি। ঘূর্ণিঝড়ের সঙ্গে আসে জলোচ্ছ্বাস। লবণাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হয় জমি ও পানির উৎস। নদী ভাঙন আরেকটি নীরব দুর্যোগ। প্রতি বছর হাজারো পরিবার ভিটেমাটি হারায়। এক রাতেই নদী গর্ভে চলে যায় ঘর, স্কুল, মসজিদ। জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়গুলোকে আরো তীব্র করছে। তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি আরেকটি বড় সংকট পরিবেশ দূষণ। এই দূষণ অনেকটাই মানুষের তৈরি, অপরিকল্পিত উন্নয়ন আর অসচেতনতার ফল। বাতাস দূষণ এখন বড় শহরগুলোর নিত্যসঙ্গী। ঢাকা প্রায়ই বিশ্বের দূষিত বাতাসের তালিকায় থাকে। ইট ভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজ সব মিলে বাতাস বিষাক্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যে। নদী দূষণও ভয়াবহ আকার নিচ্ছে। কারখানার বর্জ্য, পলিথিন মিশে নদীর পানি কালো হয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদী থেকে যেন হারিয়ে যাচ্ছে প্রাণ। নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। প্লাস্টিক দূষণ আরেকটি বড় সমস্যা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, বোতল, প্যাকেট এগুলো জমে থাকছে মাটি ও পানিতে। ড্রেন বন্ধ হয়ে বাড়ছে জলাবদ্ধতা। প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে ঢুকছে খাদ্যচক্রে। আবার শব্দ দূষণও বাড়ছে পাল্লা দিয়ে। অতিরিক্ত হর্ন, মাইক, নির্মাণ কাজ, শব্দ দূষণ মানসিক চাপ বাড়ায়। শিক্ষা ও ঘুমে ব্যাঘাত ঘটায়। পরিবেশ দূষণের প্রভাব শুধু প্রকৃতির উপরই নয়, মানুষের স্বাস্থ্য, জীবিকা আর ভবিষ্যতের উপরও পড়ছে। বিশুদ্ধ পানি আর নির্মল বাতাস পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তবে পুরো ছবিটা শুধু অন্ধকার নয়। বাংলাদেশ ধীরে ধীরে সচেতন হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। সাইক্লোন সেন্টার আগাম সতর্কতা, এতে প্রাণহানি কমেছে। পরিবেশ রক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নদী বাঁচানোর আন্দোলন, পলিথিন বিরোধী অভিযান, সবুজায়ন কর্মসূচি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা। কিন্তু শুধু সরকার নয়, দায়িত্ব সবার, প্রতিটি নাগরিকের। যেখানে সেখানে ময়লা না ফেলা, প্লাস্টিক কম ব্যবহার করা, গাছ লাগানো ও রক্ষা করা, নদী ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গর্ব। এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রকৃতির সঙ্গে লড়াই নয়, প্রকৃতির সঙ্গে মিলেমিশে টিকে থাকাই আমাদের একমাত্র পথ।
সবুজের এই দেশ যেন ভবিষ্যতেও সবুজ থাকে, নদী বাঁচুক, বন বাঁচুক, মানুষ বাঁচুক, এই প্রত্যাশাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া। এখানেই শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সঙ্গেই থাকবেন।